আসসালামু আলাইকুম। আজকে আমি মটর শাক রান্না করব বেগুন দিয়ে। বেগুনে আছে চুলকানি আর মটর শাকে আছে চুলকানির ওষুধ। দুটো একসঙ্গে রান্না করলে কী তৈরি হবে বলেন তো? আর রান্না করে খেলে কিন্তু নিমেষেই ভাত শেষ হয়ে যাবে, কোনো তরকারি লাগবে না। আমি বেগুনগুলো কিন্তু কেটে নেব। বেগুনগুলো কেটে নিয়েছি আর শাকটাকে একটু করে কেটে নিয়েছি, বেশি কাটিনি, কুচি কুচি করে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে একবারে আমি কড়াইয়ে চাপিয়ে দিলাম, মানে চাপাইনি, কড়াইয়ে আমি দিয়ে দিলাম। একটু আমি জল দিয়ে দিছি। কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। লবণ দিয়ে দিব। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো গলে গেছে অনেকটা। এবার আমি একটু লবণটাকে এবার ঢুকিয়ে দেবো ভিতরে। ফেট করে দিলে কিন্তু ভালোভাবে কিন্তু সুন্দরভাবে লবণটা মিক্সড হয়ে যাবে। শাকটা রান্না করতে কিন্তু কোনো দেরি নেই, তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। এবার আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পেঁয়াজ আর রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ আর দুটো রসুন আমি কেটে নিব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। অনেকটা জল বার হয়ে গেছে। বেগুনগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। জলটাকে শুকিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এবার কিন্তু ভেঙে দিতে হবে। এভাবে কিন্তু নাড়তে হবে, অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে। ভেঙে ভেঙে কিন্তু আঠার মতো হয়ে যাবে। যত আঠা করবে তত কিন্তু খেতে স্বাদ লাগে। দেখো এইভাবে কিন্তু ভেঙে এইভাবে কিন্তু ভেঙে ভেঙে দিতে হবে। আর খেতেও কিন্তু সুন্দর লাগে। একটু তিতা লাগে কিন্তু খেতে সুন্দর লাগে, রুচি আসে কিছু মুখে কিন্তু। দেখো নাড়তে নাড়তে কিন্তু আমি আঠালো করে দিয়েছি। আঠালো কিন্তু হয়ে গেছে, দেখে বুঝতে যাচ্ছে বন্ধুরা। দেখেন এবার আমি গ্যাসটা বন্ধ করে শাকটাকে তুলে নিতে হবে। শাকটা তুলে নিলাম। কড়াইটা একদম ধুয়ে পরিষ্কার করে আবার গ্যাসে চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হয়েছে, আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ রসুনটা কেটে রেখেছিলাম, আমি কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি। তেতো শাকে, তেতো জিনিসে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করি। আর তেতো জিনিসে কাঁচা লঙ্কাটাই কিন্তু বেস্ট আমাকে লাগে কিন্তু শুকনো লঙ্কার থেকে। আমি কাঁচা লঙ্কা, এবার রসুন পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি বাঘারটা একটু বেশি করে দিলাম, মানে তেতো শাকে কিন্তু বাঘারটা বেশি করে দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর বেশি করে কিন্তু দিতে হয় তেতো শাকে বাঘারটা। আর ভালো করে কিন্তু আমি ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, কিন্তু ভালোভাবে কিন্তু লাল হয়ে গেছে বাঘারটা। এবার আমি শাকটাকে দিয়ে দিই। ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। শাকটা কিন্তু খেলে দারুণ রুচি আছে কিন্তু, আমাকে শাকটা খেতে দারুণ লাগে। যাদের মুখে রুচি নেই কিন্তু তাদের জন্য এটা শাকটা কিন্তু পারফেক্ট, রুচি বেড়ে যাবে কিন্তু। গ্যাসটাকে বন্ধ করে দিব, তুলে নিব। শাকটা তুলে নিলাম। একটু আমি পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কিন্তু শাকটা খেতে ভালো লাগে, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।